আল আম্বিয়াউ মাসুমুন, নবীগণ নিষ্পাপ, এর বাইরে ফিস সাপ কও লাট সাপ কও মন্ত্রী এমপি ওইটা বললাম কি তা আমি তো গোনার হেড কোয়া কই আলাইছি ঠালার লগে থাক তা মনে রাখছেন না। হেতান্ডির কথা তো কই লাভ নাই। রাজনীতি করে বাংলাদেশ সেকেন্ড হোম বানায় কানাডা মালয়েশিয়া গিয়া, ঠিক কিনা কও? তুমি বেহতার পাইছো বাংলাদেশের মানুষে, আমরার মাথা বেচ্চা আমরার ভোট নিয়ে তুমি এমপি হইবা মন্ত্রী হইবা, সেকেন্ড হোম বানাইবা, দ্বিতীয় বাড়ি বানাইবা মালয়েশিয়া কানাডা গিয়া। এই বাংলাদেশে যদি তোমার থাকতে মন না চায় তাহলে এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার তোমার নাই, ঠিক কিনা? থাকতে মনে করে না আমরার লগে, তো আমরা এখন রাজনীতি করার দরকারটা কিতা? তুমি এই আটকা করতে বুঝছো রে ভাই, ওই আবার দুচরে তল ফুটে কাউ লাভটা কিতা হেন? এই তো হইতো না হেন, ঠিক নি রে? আগিলা দিন আর নাই, তখন এইটা হইতো না, অগলবেলা হইতো না যখন। যার যে বেড়া তুমি এই টেহা হাওলাইতা টেহা দেওয়ানোর খবর নাই, তুমি রাজনীতি লইয়া ঘুরো না। বাংলাদেশের রাজনীতি করবা, সেকেন্ড হোম বানাইবা গিয়া, হ্যাঁ ভাত খাইয়া আব্বার ঘর সাসারে গিয়ে আব্বারে কেলে বেড়ে কি ভাই মান্না নিব? এটা মান্না নিব? আপনার ফুতে যদি আপনারা করো ভাত খাইয়া দৌড় দিয়ে সাসার ঘরে গেটে ডাক দিয়া খাব্বা কেমন আছে এবার সাইয়া রয়েছে এটা কিতা? তুই যদি ভাত খাই গেলি বাহার করো, জন্ম দিলাম আমি, তিল করে বড় করলাম আমি, লুঙ্গি কিনা দিলাম আমি, হাফ প্যান্ট কিনা দিলাম আমি, তুই আমার আব্বাটা রেখে তুই কি হেবাটা কর আব্বাটা হস? তো হেবাটা সেটা যদি কয় যা ওখান থেকে হেবাটার করো খাইস, তো তুই খাইবি গো, তুই তো হুটকি হইয়া মরবি তুই, ঠিক কিনা কও? সুতরাং সহজ সরল কথা হইলে কোনো ফেসবুক দরকার নাই, আমরা কোনো ঝামেলারও দরকার নাই, ফাট্টাফাট্টিরও দরকার নাই। সহজ সরল কথা হইল যারা আমরার লগে থাকবো, যারা আমরার লগে মিশবো, যারা আমরা সুখে দুঃখে পায়াম, যারা কথায় আর কাজে মিল আছে, যারা সিটারি বাটফারিত নাই, ওয়াদা কইরা খেলাফ করে না, কথা কয় একটা করে আরেকটা, এইসব লোক আমরা বাংলাদেশে আগামী পরশুদিন নেতা হিসাবে দেখতে চাই না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমিন বলো। মুসলমান তাইলে চেষ্টা করার দায়িত্ব হলো আমরার। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ কয় সে যখন চেষ্টা করবে আমি আল্লাহ বান্দার জন্য সবগুলা কাজ সহজ করে দেব। এই ওয়াদা কার? আল্লাহ দিব, এটা আল্লাহ কইছে। আমরা চাইতাম জানি না তো ব্যাক কল যে মাইক ধরছ, আমরা যে চাইতাম জানি না ব্যাক কল তো আমরা কইতামও তো জানি না কেমনে সাউন্ড লাগে। কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলি তা সাওয়ারও একটা তবিয়ত আছে। আপনি গিয়ে যদি কন আমি তো আপনার কই ইয়া 500 টাকা হলো দেন নাহলে বললাম খবর করে লাগ, তারপরে কবে এটি বুঝি হাওলাত সাওয়ানের নমুনা। এটাও তো সাওয়ার একটা সিস্টেম আছে। ও চিনছেন না মানে না হুজুর চিনলাম না, আর মুস্তাক ফৌজি না গেছে মুস্তাক ফৌজি আইসলাম হেদফুর ওই যে পাঞ্জাবি বদলাই আইসি যে আইয়া দেখি ফকট হ্যাঁ নাই। তা আপনি তো মাহফিলের সভাপতি আসলেন, মনে পাই না আপনি? আপনি তো ওই অবসরপ্রাপ্ত পুলিশ। তা আমি কই একটা কাম করেন, আমি জাতকা পাঞ্জাবি বদলাই আইসি যে ফকটে তো টেহা টোহা নাই, সিএনজি ভাড়া দিতাম গিয়া যে টেহা নাই, 500 টাকা টেহা দিয়েছেন, আমি হয় বিকাশে ফাড়াই দেন নইলে পরে ফাড়াই দেন। এইটা হলো সাওনের সিস্টেম, ঠিক নিও? সাওনেরও কিছু তরিকা আছে, নিয়ম আছে, এটা কোনো এরকম হাম বরাবর হইলে তো না। তাহলে সাইড হইব কার কাছে? আল্লাহর কাছে। শক্ত হইয়া না নরম হইয়া? নরম হয়ে। নরম দিল কাইন্দা। হ্যাঁ এবার একটা সুন্দর হয়েছে, এবার বাঁচলে ওয়াজ করতে পারবো। হ্যাঁ তো যেই কথাটা কইতাম কাইন্দা কাইন্দা আইস না, আইসার জায়গা না, এটা কাইন্দা মার হাবা কয় না রে। তো মনে পাই ওই দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক আডে আর ভিক্ষা করে একটা ফাই একটা ফাই একটা ফাই ওখানের ফলাফাইন ফাইছেন তো না তারা, এবার তো মনে পড়ে গেছে গা আওয়াজ করছে গাড়িটা, ওই যে খেলনা ইয়া করছে গাড়ি আওয়াজ করছে, এটা বন্ধ করে ফকারে ঢোকাও। এখন না বাবা পরে করে হয়,
যখন বালা বালা ফলাফেন সুযোগ তাই কি হানতে উঠতে গেছি। আচ্ছা ঠিক আছে, তে না তে আরেকটা এটা সব দিয়ে এক খান হয়েছে রে জোরে। ওই যে সারুকুম যাচ্ছে মাইক বাজে না, এক জায়গার যে মাইক বাজে সব দিয়ে এক খান হয়ে খুব হয়েছে। আচ্ছা যাই হোক, তোমরা একটু খেয়াল রাখতো। আমিন কন। যেই কথাটা কইতাম অহন ফাই নাই, ফাই আছো হন অহন তো ফাই দূরের কথা। সেই দিন দেখি এই ভিক্ষা করিন না আর ভিক্ষা দেউন না, যাতাযাতি লেগে গেছে। তে এক টেহা দিছে গেলে ভিক্ষুকে সেটটা গেছে, এক টেহা দিছে পরে জিজ্ঞেসে আপনি যে একটা টেহা দিলে এক টেহা দিয়ে কি পাওয়া যায়। রাখ আপনি ধমকাল করতেন না, আমরা ভিক্ষা করে দিকে ফুটছে কিছু কে রাখি আমরা। দুই তিন ভিক্ষুকে আপনার লোক তর্কাতর্কি করেছে, আপনারা মারতে গেছে আঞ্জা দিয়ে ধরে লাইছে। নাউজুবিল্লাহ কইতেন না। অন টেহা দিয়েও খারাপ তখন যায় না। আর হ্যাপলা খুঁজতো কিটা ফাই, কি খুঁজতো একটা ফাই। একটা ফাই মানে একটা ফাই মানে ফলাফানে শুনো 1 পয়সা। এইরকম 100 পয়সায় 1 টাকা হয়। একটা 10টা একটিকে মিলাইয়া 10টে হয়, 10 ফাঁসটা একটিকে মিলাইয়া 5টে হয়, আর 100 ফাই মিলাইয়া 1 টাকা হয়। এরকম এক ফাই কইয়া যে ভিক্ষা করতে আছে, তখন একবার আর দেখা মায়া লাগছে, আরে গরিব মানুষ তেমনি ফাই করে ভিক্ষা করে। আর বাংলাদেশে তো অধিকাংশ সময় দেখবেন এই যে ভিক্ষা করতে হয় মাফ করো আছে নেই খাচ্ছ না, এটা কইরান না, আল্লাহর হস্তে এটা কইরান না। কেউ আজকেও যে করছে ভবিষ্যতে আর কোনোদিন এটা কইরান না। ও কার দরজা তাইয়া কেড়ায় খাড়া হয়? আল্লাহ তার আপনার দরজাত খাড়া করাইছে, আবার এই আল্লাহ আপনারে তার দরজাত খাড়া করাইতে কত, ঠিক কিনা কন? সুতরাং মাফ করো কইবেন না, যা পারেন ওখানে কিচ্ছু পারছেন না। ভাই তো করে চাউলও নাই, টেহাও নাই, কিচ্ছু দিতেন পারতেছেন না। একটা বেড়াইয়া কইছে ভাই কিছু ভিক্ষা দিয়ে। আপনি বলে ভাই রে আমার বউ বাইত নাই, ওখানে টেহা পয়সাও নাই, আমি তো বসে কামলা, আমি কাম কইরা খাই, অন টেহা পয়সা তো নাই, তুই যে চাইলি করতে দিতা, তুই তোর 1 গ্লাস পানি খাওয়াই, তুই আটতে আটতে তো তুই যে 1 গ্লাস ঠান্ডা পানি খাইলে আমি গ্লাসটা মাজা দিয়া সুন্দর করে তোর লাগে 1 গ্লাস পানি আনতাছি, তারপরেও কইবেন না যে মাফ করো। সুবহানাল্লাহ কইতেন না? পারবো না আমরা এটা ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, অধিকাংশ সময় তো মা বোনেরাই ভিক্ষা দেয়। আমি আম্মা আপনারা কইতাছি গো আম্মা, এই আপনারা ভিক্ষুকরে কোনোদিন মাফ করো বলবেন না, যা পারেন তা দিবেন, ওখানে কিচ্ছু নাই। 1 মুঠ ভাত 2 গ্লাস নুন দিয়া কষালন দিয়ে ওইলো খাইবে, ওইরকম লাইন করে দিবেন। জীবনে মাফ করো কইবেন না, এটা খুব খারাপ। কারণ আল্লাহ তার বান্দারে আপনার দরজার দাঁড় করাইছে কিয়ামতের ময়দানে। আল্লাহ কি তাকে জাননি, এই মোনাফ রে, জহির বাড়ির মোনাফেকু। তখন মোনাফেক আল্লাহ আজকে আবার কথা করতে, জহির বাড়ি কি মনে 3-4টা আছে, তুমি ডাকতে আছে আবার কয় আমারই নিত। তো মনাফ নিয়া আমরা মনাফ বাইসা বেগিয়া খেয়ে দিব পরে আল্লাহ কইব, আমি যে তোমার দরজাত গিয়া কইলাম আমারে একটা রুটি দিও, তুমি যে ফিরাই দিলা কামটা মনাফ ভালো হয়েছে নি। তো মনাফ নিয়ে স্যাপডা খাইয়ে উঠবো, এটা একটা কথা কইলে। আপনি আল্লাহ আমার দরজাত যাইবেন, কত মেসেরে খাওয়াই, আর আপনি আল্লাহ আমার দরজাত গেছেন আমি না করছি, এটা আপনি একটা কথা কইলে। আল্লাহ ডাক দিয়া বলবেন, মনাফ রে, ও আব্দুল মনাফ, ওই যে গরিব মানুষটা তোর দরজায় গিয়া দাঁড়াইয়া বলছিল মনাফ ভাই একটু ভিক্ষা দিয়েন, এটা ভিক্ষুক ছিল না, আমি ছিলাম। যদি ওই ভিক্ষুকরে দিতি তাইলে আমি আল্লাহ খুশি হইয়া যাইতাম। তাহলে আজকের ওয়াজের 1 নাম্বার শিক্ষা হইল, আমরা ভিক্ষুককে কখনো খালি হাতে ফিরাবো না। পারবো না ইনশাআল্লাহ। একেবারে যে আপনি ভিক্ষুক গেছি হয়েছে ভিক্ষা দেন, আপনি ফকট আর টেহা নাই, 60 টেহারা সারা 5 টিকা নোট আছে, চাটা খাইতে আসেন, এমন টাইম ভিক্ষুক গিয়ে কইছে কিছু দিয়ে এনো। আপনি কবেন ভাই রে তুই এমন টাইমে কইস চাটাও খাইয়ে নিলাম, ওখান এই টেহা 5টা টেহা আছে, আয় না তার কাছে নিয়ে টুলটাত বয়াইয়া বলে আমি অর্ধেকটা চা খাইছি, তুই অর্ধেকটা চা খা, এইটাও তো আরে দেওয়া হইলো। তো ওদের কোন লাগছে না যে মাফ করেন, সব ভালো লাগতেন না। এটা হলো মন মানসিকতার ব্যাপার। আপনি যদি মনটা ভালো থাকে আল্লাহ লাইন করে দিব, সব ভালো লাগতেন না। এই জন্য আল্লাহ কওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ভিক্ষুক ডাক দেওয়ার কথা মনে আসেনি? কথা মনে আসেনি? ভিক্ষুক রাস্তা আর কয় একটা ফাই একটা ফাই একটা ফাই, কথা মনে নাই? সুবহানাল্লাহ কয় না? একবার আর দেখে খুব মায়া লাগছে, পাহাড়ে একটা 1 ফাই করে 100 জনে দিলে না তার একটা হইতো।
গরিব মানুষ, কত মানুষে কয় মাফ করো, এদিকে আয়, কাছে নিয়ে কয় ভাই 100 লোকে দিলে না তোর একটা হয়তো, তুই একটা কাম কর, তুই একটা গরিব মানুষ, একটা কাম কর, তোর একটা বুদ্ধি দে। আমি কোনো বেশি ধনী মানুষ না, আমার থাকলে তোরে আমি ধনী বানাই দিতাম, আমার তো নাই, তোরে একটা বুদ্ধি দিতাম। ফাড়ি কয় দেন না, কয় আমরার যে রাজা, সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ। আমরা রাজার মনটা বড় নরম, এবারার দেশটা অনেক বড়, মনটা নরম, কলজাটা বড়, এবারে যদি কোনো মতে বুঝাইয়া কইতে পারস, আর টিপ দিয়ে যদি একটা ফোঁটা চোখের পানি সাইডা দিতে পারস রে, তাহলে এবারে ডাব্বা দিয়া দিব, সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবি। কিন্তু ফইলানো সুবহানাল্লাহর আওয়াজ আছে, তখন তো কমবে গেল কদি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই একসাথে জুড়ে বলো সুবহানাল্লাহ। আওয়াজ যেন আর না কমে ইনশাল্লাহ। হ্যাঁ, হুজুরে আমার দিকে ঘুরে বসেন, এই হুজুরেও ঘুরেন, আপনারা এইদিকে আসেন, আরো সামনে, এবার জায়গা দেন সামনে দিয়ে, আরে আপনার সামনে আইয়েন, এই আমার দিকে ঘুরে, এবার তো আই নো, আপনি চেয়ারটা লই হানো আই পড়েন, সামনে আই পড়েন, হ্যাঁ আমার দেহাত আইয়েন, পিছি দেখে বইয়া দিচ্ছেন গীত না উলি। হ্যাঁ, আর সমস্যা আমার না, আপনার কি সমস্যা, আপনি তো মাফিল না থাকলেও কোনো সমস্যা নাই, এবার আমার কোনো সমস্যা নেই, সমস্যা আমার না, হ্যাঁ আমি দেহন লাগবো না, কয় সমস্যা নেই। তোরা মনে করছো অন্য হুজুর, বুঝছে না সারছে। মারহাবা বলো, মারহাবা। জোরে বলো। তো মনে আছে নি কথা, এবারে বুদ্ধি দিছে, তুই রাজা, রাজার নাম হইল সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহান। কথা কেন সম্রাট, রাজা কি ছোট না বড়, সাংঘাতিক বড় রাজা, ভারতবর্ষের রাজা। মারহাবা কেন তো, মারহাবা। ভিক্ষুকে যখন কয়েকটা পাই, একটা পাই, হেই বেড়া বুদ্ধি দিছে রাজার দরবারে যা, ভিক্ষুকের বুদ্ধিটা পছন্দ হয়েছে, কথা তো ঠিকই, এক ফাই করে কতক্ষণে এক টেহা বানাম। ভিক্ষুকে গেছে রাজার দরবারে, গিয়া দে বিরাট বড় বাউন্ডারি ওয়াল, বিরাট বড় গেট, গেট ভিতরতে বড় দারোয়ান বাড়ি হয়েছে, কি চাই, কয় রাজারে চাই, কয় রাজায় গেছে এখন মসজিদে। সুবহানাল্লাহ। রাজা কই, রাজা কই, রাজা গেছে এখন, তুমি যে রাজার সফাই দেখো, রাজা তো মসজিদ, তুমি এখন বইতে গেলাম কি, সুবহানাল্লাহ কইতেন না। আকলওয়ালা ভিক্ষুক দো, ব্যাককল ভিক্ষুক না, আহল আছে, ব্যাককল হইলে কি তা করল, মসজিদে তাইও আমি এখানে বই, আর আহলওয়ালা কোহনে তে কিতা করছে, কয় জিজ্ঞেসে মসজিদটা কো, কই তো হয়েছে মসজিদ দেখা যায়, তো তে চিন্তা করলো, তো রাজা যখন নামাজ পড়ে, তো আমি এখানে বইতে গেলাম কি, তো এই ভাই আমিও নামাজটা পড়ে আই, সুবহানাল্লাহ কইতেন না। তাহলে ভিক্ষুক কি ব্যাককল না বুদ্ধিমান, বুদ্ধিমান। এটা মনে করছে বইয়া থেকে সময় নষ্ট করে লাভ নাই, এই ফাহে নামাজটা পড়ে আই, এই কথা মনে করিয়া তে গেছে নামাজও। আগের দিনের রাজা বাদশারা নামাজ পড়তো, আমরা দেশের যখন মন্ত্রী এমপি হয় নামাজ পড়েনিও, কথা কেন পড়েনি, একটা খাওয়া একটা মিশা কথা, মনে করছে এটা কইলে আমি খুশি হয়, নামাজ পড়তো না কেরে, তারা সব সময় পড়ে, তারা তো আমরার মতো আজাইটা না তো, তারা তারা তো একটা কাম, একটা একটা দামি মানুষ না, তারা তারা দেশটা নিয়ে চিন্তা করুন লাগে না, তারা সব সময় নামাজ পড়লে পড়ুক, না পড়লে না, নির্বাচন আইলে যে পড়েও, তাই নি রে, নির্বাচন আইলে তারা অন্য সময় পড়লে পড়ে, না পড়লে নাই, নির্বাচন আইলে ওখানে সাফা দিয়া মোটামুটি আপনার তারা পড়ে। আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে লাইছে 2 বার, কয়বার, যেতে দেখছে হ্যাঁ, আমার কইছে হুজুর আমি ফরসিম ফেল ফিরা কইতাম পারাম সালি মাদি, আমি কই কিতেটা, কয় কসম করতে আছে, ফরসিম ফেল ফিরা সালি মাদিতে কইতে পারবো, কি তৈছে, কয় আমরা এখন যে দাঁড়াইছে এবারে 2 বার আসরের নামাজ পড়ছে। আমি এবারে তো তোমার মতো আহল লইয়া তো এবারে নেতা হইতো না, এবারে আহল আছে, এবারে এখন মনে করো আইসে ওহাদপুর বুক বাড়া লগে দিয়া জয়ফুল, ওখানে ওহাদপুর নামাজের টাইম হয়েছে আসরের নামাজ, এবারে পড়ছে, আর দিয়া জয়ফুল গেছে বলে গিয়ে দিয়ে হ্যাঁ ওখানে জামাত ফেরইছে না, মাত্র একামত দিতে আছে, তো ওয়াহেদপুরের তারা দেখছে এবারে নামাজ পড়ে, জয়ফুলের তারা দেখার দরকার আছে না, এবারে নামাজ পড়ে, এবারে টাইম থাকলে কাম লাগলে খাইয়া এবারে গিয়া পড়বো, সব সমস্যা দিতে পারা, ঠিক রে, এবারে তো কম ব্যাক করল না, এবারে আহল আছে তো, এবারে এমনি কোনো নেতা হয়েছে না, এবারে কাম লাগলে 3 বার পড়বো, তোর কোনো সমস্যা আছে, দেখো হুজুর তো পড়লে পড়ুক না, আপনি যদি কন, আমি কম কিন্তু এটা বুঝ করে পড়তেছে না,
তো এবার আপনারা রিজিকে আপনারা বুদ্ধিমান লোক, ওয়াহেদপুর আলেম মাদ্রাসা আছে, আবার আপনার লগে দিয়া জয়পুর মাদ্রাসা আছে, আপনারা আমি জিগাই এবার একটা কথা, এই আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? কথা কয় না তো, এতে ফরছে কয়বার? আল্লাহ ফরজ করলো একবার, বরবরাই দি পড়লো দুইবার, তো এলে বোঝা গেল এটি কোনো নামাজ, আল্লাহর লাগা নামাজ না, এটি হইল বুধের নামাজ। ঠিক কিনা কাও? নামাজ কি আল্লাহ না বুধের? ফয়ডা বইছে বুধের নামাজ, ফয়ডা বইছে ফরনের কথা আছে কি বুধের লাগা না আল্লাহর লাগা? আপনারা সহজ সরল পাইছে, মনে করছে মনা পুলিশে দাঁড়িয়ে রাখছে, টুপি মাথা দেয় নামাজ পড়ে, তো হ্যাঁ বেড়াও যদি নামাজ পড়ে তো এনে বেড়া হেবারে ভুট্টা দিত একটা ফার্ম দিয়া, এবারে দেহাইয়া তে যখন নির্বাচন গেছে টুপিটা দিয়ে হালাইয়া কি এর নামাজ কি এর কিতা, তাহলে তো বিচাইরে পাওয়া যায় না। ঠিক কিনা কম? এই কারবারে প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, কত সওয়াব যে আমাদের কথায় কথায় ছুঁইটা যায় আমরা বুঝি নাও। আল্লাহ নবী বলছেন যে কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, অক্ষর কারে কয়? আলিফ বা তা, বাংলায় যেমন আছে স্বর স্বরেয়া ক খ, ইংরেজিতে আছে ABCD, এটিরে কয় অক্ষর। সুবহানাল্লাহ করতেন না? আরবি কোরআন শরীফের অক্ষর হইল কি? আলিফ বা তা সা জিম হা খা, এটি অক্ষর না? আল্লাহ এটা হলো শব্দ, এটা অক্ষর না। ইসলাম এটা হলো শব্দ, কয়েকটি অক্ষরের সমন্বয়ে যা হয় তারে শব্দ বল। তো নবীজি কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটা অক্ষর পড়ার কারণে সাথে সাথে তার আমল নামায় আমার আল্লাহ 10টা সওয়াব দান করে দেয়। এই যে আমি কইলাম সুবহানাল্লাহ কন, আপনারা তখন নিজে নিজে কইছেন, আমি কিন্তু এখন কইছি না সুবহানাল্লাহ কন। কইছেন যে এটার যে কি উপকার হয়েছে জানেন? সুবহান, এখানে অক্ষর আছে 5টা, সিন বা হা হামজা নুন, এখানে অক্ষর হইল 5টা। আল্লাহ, এখানে অক্ষর হইল হামজা লাম লাম হা, কয়টা? 4টা। 5 4 কয়টা হয়েছে? আপনি যদি একবার সুবহানাল্লাহ কন, লগে লগে আপনার আমল নামায় আমার আল্লাহ 90টা সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এই যখন এটা হুন্না কইলেন না সুবহানাল্লাহ, আবার 90টা, আবার 90টা সুবহানাল্লাহ। অহন কইলাম এটি ষড়যন্ত্র ইতিহাসে কইলাম, মানে ফেরেস্তার ডানা মেনাইয়া ধরা বেড়াইয়া ধরাইলাম তোমরা মতে কইলাম ফেরেস্তারা লেহে না ও টু টিপ দেওয়ানের আগে বুঝছো গিয়া সেটা 90টা সওয়াব আমল নামা। সুবহানাল্লাহ কেন তো চিন্তা করছেন নি? আমরা কত টান দেখলে কত টান, আরে বাপুরে ও মা গো মজা হইছে না, এইটা না। কিন্তু আপনি যদি আরিফ বাপুরের জায়গা কোন সুবহানাল্লাহ, কত বড় তেঁতুল গাছ রে, সুবহানাল্লাহ, আরিফ বাপুরে কত তেঁতুল গাছ, না দরকার না, কত তেঁতুল গাছ রে, সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে এত বড় তেঁতুল গাছ আল্লাহ এত বছর ধরে টিহাই রাখছে, সুবহানাল্লাহ কইতেন না? এই আমরা এই অভ্যাসটি নেই, আমরা সুবহানাল্লাহ কইতাম পারি না, আলহামদুলিল্লাহ কইতাম পারি না। আপনার একজনে দাওয়াত দিয়া খাওয়াইছে, আপনি জিগাইছে হুজুর খানা কেমন হয়েছে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো কইলেন মাশাআল্লাহ, আবার কইলেন আলহামদুলিল্লাহ। কত্রি সোয়াব দেখছেন দিয়ে আলহামদু, হামজা লাম লাম না, হামজা লাম হা মিম দাল, আলহামদু এখনো 5টা, আলহামদুলিল্লাহ হ্যাঁ আবার 4টা, 5 4 সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ও কিয়ামতের ময়দানে যদি একটা গোনা বেশি হয় জাহান্নাম, একটা সওয়াব বেশি হয় জান্নাত, সুবহানাল্লাহ কইতেন না? অকরে বাইদা বাইদি জায়গাটা কুদ্দুরে আনলে জান্নাত,
কুদ্দুরে হেবে বাম দিকে আইল্লা লাইলে ওয়াহিদপুরের মুসলমান, জয়পুরের মুসলমান, শিবনগরের মুসলমান, এলাকার আমার ভাইয়ারা মন দিয়ে শোনো। পর্দার আড়াল থেকে যারা শুনছেন, প্রজেক্টরের সামনে থেকে আমার মায়েরা বোনেরা যারা শুনছেন মন দিয়ে শুনেন। সুতরাং একবার সুবহানাল্লাহ বলার কারণে বান্দার আমল নামায় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা 90টা সওয়াব তাকে দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তোমরারে অনেক চেষ্টা করা হইছে, এই লাউয়ে বাস হইতো না, এই 3-4টারে তুলে নেন, মাহফিলটা ক্ষতি করতে আছে। যাও ওটা তারে তুলেন, হ্যাঁ তারে লইয়া যাও, ওই সাইডে নে। আমি চেষ্টা করছি অনেক, আল্লাহর কাছে কইতাম ফারাম, আল্লাহ অনেক বুঝাইয়া কইছে, তান্ডি কথা শুনে না। তারেও তুলো, তারে তুলো, যে ফাইকা গেছে গা, কম বয়সে বেশি ফাইকা গেছে গা, হ্যাঁ তারে তুল। সরাও। হ্যাঁ, তুমি কিন্তু শয়তানের হেডকোয়ার্টার, কিন্তু তোমারে রাখছি। তুমি কিন্তু এই দিক এদিক চাইবা, একবার চাইবা লগে লগে আউট। তোমার মতো একটা ফলার কাছে মাহফিলটা কি জিম্মি নাকি? কি ঘটনা কি? এটা একটা মাহফিল করতে কুদ্দুরে কষ্ট হয়েছে, তুমি কিছু বুঝো? এটা রাগামাতা, হ্যাঁ শয়তানি করে হলো বইয়ে বইয়ে, এটা শয়তানির জায়গা। এটা ভালো ভালো শয়তান সুজ হয়ে গেছে, ছোট শয়তান করতে জানি বাড়ি যাইছে। মুরব্বী শয়তানে তো বেড়া দুম ধরে লাইছে, বুঝছে না সারছে। একটা সদা এদিকে তাকাও, এদিকে তাকাই থাকো, তো তোমার মিসকা শয়তান নিচের ফেলছে আইসা আমার দিকে চাইয়া তাহ। আমিন কম, আমিন। তাহলে আমরা এটা কি বেশি মেহনত হয়েছে? সুবহানাল্লাহ করতে মেহনত হয়েছে, আমরা সুবহানাল্লাহ করতে পারতাম না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। আবার তো কথা আরেকটা, সুবহানাল্লাহ করতেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া একবার আলহামদুলিল্লাহ বলে, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই যে বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এই খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে সাথে সাথে ওই খালি জায়গা পরিমাণ জায়গা, খালি জায়গা, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দান করে দেবে। কি সওয়াব যে সিফা সাফাত ফয়দা রয়েছে। আমরা তারা বছরে বছরে উমরা করতে যায়, সওয়াব কামাই করতো। তো তুই বেটা বাটফার, তুই যদি সুদে টেহা লাগাস, ঘুষ খাস, তারপরে সিটারি বাটফারি করস, অসৎ কামাই করস, অসৎ উপায়ে মানুষের ঠগাইয়া রাস্তার গম বেচ্চা, হগিন্ডি বিড়ির বিস্কুট বেচ্চা, তুই দি এই টেহা কামাই কইরা বছরে বছরে দেখি তাকে জানবি, তো হাজরা সোয়াদ ফাতরটা ধরে সুমা দিয়া আল্লাহর লোকে, আল্লাহ এই এক বছরে যেই গোনাডি কইরাইছি এটি মাফ করাই, আগামী বছর আবার গোনা কইরা আইতে আসছি। তুই বছরে বছরে হজ কইরা সোয়াব কামাই করতে যাও, তোমার সিফাত দিয়ে সোয়াব কইরা রয়েছে, তোমার দিয়ে গড়ের সিফাত সোয়াব করে রয়েছে। যে বেটিটার জামাই মারা গেল, এ বেটির যে 4টা মাইয়া লইয়া এ বেটি যেমন এই বাইশের ক্যাম ক্যাম কইরা সেটা মাইয়াটি বড় হয়েছে, অহন যে বিয়া দিতে পারে না, কথা বল না, এখন যে বিয়া দিতে পারে না, সকলে মিল্লা ফাড়া প্রতিবেশী যাবার টেহা ওলা যদি এবার মিলে কয় যে ঠিক আছে মাইয়াটার বিয়ে দিতে যে খরচটা লাগে আমি ইনশাল্লাহ দিয়া দেন, তোমরা ফলাফাইনে আয়োজন করো, জান্নাত বিচারটা মক্কা শরীফ যাওন লাগতো না, জান্নাত তোমার ঘরের সিফাত করে রয়েছে। ঠিক কিনা কও? আমরা তারা বুঝে না দেখা বছরে বছর উমরা করতে যায়, বুঝে না দেখা ওই জাকাতের কাফড় ফাড়ায় না হাতে আসেনি রে কারবা। সামনে রমজান আইতেছে না, দেখবা জাকাতের কাপড় ফাড়াইব, জাকাতের কাপড় ফাড়া এমন লুঙ্গি দেয়, এটি কইতেই তান্ডি বার করে আনছে কি গো, তে লুঙ্গি পাইছে জাকাতের, তে ফিন্দাসেরা যখন ঘরের দরজা খেলছে
তার বউ কয় দরজাটা সাইড অন্য গুল গিয়ে খেলন, ঠিক নি রে? কি কারবার কি এটি করতে বিচারে বার করছো? দিলে বালা জিনিস দিবা, না দিলে না দিবা। হাতে লুঙ্গি ফিনটা দরজাত খেলইতে পারে না, ফলাফেন আইস দিয়ালায়। কারবার কি এই লুঙ্গি করতে বার করছো তোমরা বিচারিয়া? দুনিয়ার হইলো বাটফারি হিসাব। আব্বা জান্নাতে যাওয়াটা বাটফারি হিসাব না। আপনি সরল হইয়া ফইরা যান, আল্লাহ এই ব্যাপারে কথা কইছে, কইলে তা আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে। সুবহানাল্লাহ। কয় কি চেষ্টা করে? কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা ইসলাম মানার জন্য চেষ্টা করে, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে। গোনা তো মানুষ করবই, মানুষের স্বভাব হইল গোনা করা, আল্লাহর স্বভাব হইল মাফ করে দেওয়া। গোনা তো কম বেশি, কেউ কম করে কেউ বেশি করে। গোনা করবে, গোনা ছাড়া এই পৃথিবীতে একজন মানুষের ভাই শুধু নবী এবং রাসূলরা ছাড়া, ঠিক কিনা কর? আজকে একটা সাজ রব, আগামী পরশুদিন নির্বাচন। তা আমাকে যারা দাওয়াত দিতে গিয়েছিল, আমি তাদেরকে বলেছিলাম যে নির্বাচনের আগে তোমরা পারবা কিনা, কারণ এখানে বাংলাদেশে আজকে মনে হয় আমার যে এই মাহফিলটা ছাড়ার কোথাও মাইক বাজারও কোনো সুযোগ নাই সারা বাংলাদেশ। তো মার্শাল্লাহ, এখন ইচ্ছা করলে তো চিটাগাং তো লুকাইতে পারবো, যেহেতু হেন মাহফিল নাই। আমরা এগুলো যেহেতু আছে কেন, আর আপনার যদি যারা বাড়ি ঘর কাছে আছে বাইক বইয়া থাকেন, এটা কিন্তু সুন্দর হইতেছে না, কাজটা কিন্তু খুব খারাপ হইতে আছে। তো যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনার সবাই আগাইয়া বসেন, লোকজন আসতেছে তো, পরে আর লড়াচড়া করেন যেত না, একবার আগে আগে বসে। এই শীতের ভিতরে তুমি এত শীত না দিলে খুলো, পর্দা করে পর্দা করে মুখটা দেখতে, মেকআপ টেকআপ লাগাইয়া বইছে। তোমরা আরেকটু আগে আমার কাছে আসো, কথা কও না, কথা না আগাইতে গেছি। আরাম করে বসো, তুমি আসন ধরে বসো, আসন ধরে বসো, অসুবিধা আমি বলছি বসো। হ্যাঁ, আপনি একটু সামনে আসুন। এই এবারে কিন্তু তোমরা অনেকবার ডাক দিছে, আমি খেয়াল করছি তো, এবার অনেকবার তোমরা ডাক দিছে। এবার সেট সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। এবার যে সেটটা জায়গায় যখন গুমুর গুমুর দেয়ালে ব্যাপারটা কিল কোন তোমরা লইতে পারতাম। খুব সাবধান, পা নামা, পা সরাও, বকাচ্ছেন। থাক এখন, থাক, বিরক্ত করবেন না। তুমি এত দূরে গিয়ে বসছো কেন? আরো কাছে আসো। এই যে সাদ্দর, তুই এই শীতের সাদ্দর মদ্দর ফেসাইয়া ফুসাইয়া ইয়া বইস, ভালা শীতে তুই কি টাকাও দিস কি হইব? আসো, সামনে আসো সবাই। এদিকে এদিকে ফাঁকা কেন? ওই মোবাইলের লেগে না, ক্যামেরার লেগিয়া অসুবিধা নাই, ফায়ে ফায়ে সুইটিয়া চাই লেগে। আসেন, সামনে আসেন, কারো ফাঁকা জায়গাটা। তোমরা যারা বাইরে আসো, যুবকেরা, মাহফিলের যারা যুবক বৃন্দ, বাইরে যেন কোনো শব্দ না হয়। মাইকটা হালকা একটু কমাই দাও, হালকা সামান্য একটু কমাও। ওকে, ঠিক আছে, আমিন কন, আমিন। তুমি ইয়া করণ লাগতো না, ভিডিও ইয়া, হ্যাঁ বল না, অনেক কষ্ট করে দাওয়াত দিচ্ছে তো। আসেন, এই গেটের কাছে এতজন কেন? সব কি ভলান্টিয়ার? তোরা তো ওই লুকেতে ভলান্টিয়ার হয়ে গেছে বেশি। দুইজন থাকা বাহি তারা বয়ালা, দুইজন থাকো যারা ফলাফাইনে ডরায়, এরকম দুইজন থেকে বাকি তারা বসো, ভিতরে আসো। আমার মায়েরা বোনেরা, আপনারা ঘরের কোনায় বসেন। প্রত্যেক দিন তার মাহফিল হয় না। জহির বাড়ির লোকজন সাহসিকতার সাথে, আন্তরিকতার সাথে মাহফিলের আয়োজন করেছেন। তারাও টেনশনে ছিল, জি, তারাও টেনশনে ছিল যে মাহফিলটা করা যাবে কি যাবে না, কিন্তু তাদের আন্তরিকতা আল্লাহ কবুল করে নিয়েছেন। তোমরা যারা মোবাইলগুলো ধরে রাখ, সেগুলো বন্ধ করো, এভাবে রেকর্ড হয় না। শুধু শুধু ওই দেহান যায় আর কি, যে আমারও একটা মোবাইল আছে। তোমার এই কইসলাম, এটা নিষেধ করা কইসলাম, একেবারে বন্ধ করতে কইসলাম।
পকেটে ঢুকাও। এই সামনে জায়গা খালি রাখছেন কি রে? আয়েন, এই যে মাফলার বেঁধে রাখছেন, আয়েন, আপনি তো পুরান মানুষে, আয়েন সামনে আয়েন। এই তো মার্শাল্লাহ, আরো সামনে আয়েন। হ্যাঁ সামনে আয় পড়েন একবার, জায়গা রাখেন না, ফিসিটা লোক আইব তো। মাত্র নামাজ শেষ হয়েছে, লোকজনটা আমাদের একটু টাইম দেওয়ান লাগবো তো। এই চেয়ারটার একটু কোনাচ্চা করে এবার আমার দিকে ঘুরাই দাও একটু, হুজুর একটু টান দেখছেন চেয়ারটা, ফিসনটা সামনাটা টান দিয়েন না, ওইসা না বুঝছেন না, ঘুরেন দাঁড়ান। আরে ওইসা না রে, এটা ঘুরা। এ এ ঠিক আছে না, এখন সে বুঝছে না, হাবলা যে কইলেন লাগতো না, এবার বলে বুঝছে না কারবারটা কিন্তু হয়ে যাচ্ছে। আর না কি এর নতুন, এবার ফুরান মানুষ কি নতুন কিতা পলায় রেখো, নতুন নতুন মিলে ওরা, এটা ফুলা ফুরান ফাইকা গেছে আর কত চামড়া ফটো হয়ে গেছে কেন, দাঁড়া কালা দাড়ি সাদা হয়েছে আর কত, এবার ফুরান হইতো, তোরা নতুন কত হবে। তোমরা গেটটার মধ্যে বের করো না, একবার এই পাশে পাঠাই দাও, দক্ষিণ পাশে পাঠাও, ওই কোনাটা দিয়ে খালি, এখন আইয়া সেটা একটা বোয়া দিয়ে আলায়, ভিতর দিয়ে ওইসব বসানোর দিকে জায়গা আছে, পেছনে বসা খালি রেখ যেন সবাই আসতে পারে। হ্যাঁ এই যে এদিকেও খালি আছে জায়গা, এই যে মার্শাল্লাহ। তা আমরা বাচ্চারা বিরক্ত করবা না, এটা কি নিয়ে ঘুরতেছো তুমি, এটা ধরছো কেন, এটা বিরক্ত করে এই বাচ্চা, তুমি এটা বার করো কোনো কুতুর ফটো ফটো একটা কাগজ, এটা পকেটে ঢুকাও, তোমার কাগজটা পকেটে ঢুকাও, ওইটা ওইগুলো ঢুকাও, এটা ডিস্টার্ব করতেছে, এটা কি হয় আপনার কিছু হয়? ঠিক আছে পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জুড়ে সুবহানাল্লাহ, আরো জুড়ে সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, শুকরিয়া আদায় করলাম কার, আল্লাহ, করবো কার, আল্লাহ, করে যাবো কার, আল্লাহ, লস না লাভ, লাভ, وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آله مولانا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ওয়াহেদপুর যে গ্রামে আমি অসংখ্যবার এসেছি প্রাচীনতম জনপদ উল্লেখযোগ্য একটি গ্রাম তারই একেবারে পূর্ব প্রান্তে জহির বাড়ি বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে আজ 10 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে মাগরিবের পরে মোবারক সময়ে আমরা এসেছি, গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আসার পরে আবার মোবারক সময়ে যিনি আমাদেরকে সকল আরামকে হারাম করে, সকল চাওয়াকে পাওয়ায় পূর্ণতা না দিয়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন,
আমরা হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মোনাব সাহেব, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জহিরবাড়ি, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সায়েদ আলী সাহেব, প্রধান অতিথি জনাব মহিউদ্দিন আহমেদ মফিজ, প্রধান আকর্ষণ দেবিদ্দার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মৌলানা মুফতি আশরাফুল আলম উবাইদি সাহেব, বিশেষ বক্তা হজরত মৌলানা খায়রুল আমিন আখন্দ পীর সাহেব, হজরত মৌলানা আবু তাহের সাহেব, হজরত মৌলানা নাসির উদ্দিন শ্যামপুরি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ রাসেল আহমেদ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে